বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া। এই ইন্ডিয়া বাংলাদেশের ১৬ কোটি মানুষের বন্ধু না শত্রু, এখন পর্যন্ত আমার মাথায় এগুলা ঢোকে না। তারা বিভিন্নভাবে প্রচার করছে যে বাংলাদেশে থাকা সংখ্যালঘু ভাইদের উপর নাকি বিভিন্ন ধরনের নির্যাতন, তাদের উপাসনালয় অর্থাৎ মন্দির ভাঙচুর হচ্ছে। এটা কি আদৌ সঠিক? তারা এই ধরনের খবর কোত্থেকে পাচ্ছে, কে দিচ্ছে? কিন্তু আসলে তারা তো অ্যাকচুয়ালি তথ্য জানে না। তারা ভুয়া তথ্য প্রচার করে বাংলাদেশের ইমেজ সারা পৃথিবীর কাছে নষ্ট করছে। কিন্তু অ্যাকচুয়ালি কি তারা সঠিক তথ্য জানে? ওইসব মিডিয়া একেবারে ভুয়া তথ্য প্রকাশ করছে, যেটার কোনো অস্তিত্বই নাই। আমি এখন পর্যন্ত যতগুলো ঘটনা দেখেছি তার মধ্যে কয়েকটি ঘটনা ঘটেছে, এটাও সত্য। কিন্তু যেভাবে প্রচার করছে যে বাংলাদেশের সংখ্যালঘু ভাইরা মনে হয় খুবই বিপদের মধ্যে আছে, কিন্তু আসলে সবই ভুয়া তথ্য। আর এতেই বোঝা যায় যে বাংলাদেশকে আসলে ইন্ডিয়া ভালো চোখে দেখে না, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আসলে তারা ভালো চোখে দেখে না, এটাই তার বহিঃপ্রকাশ। আসসালামু আলাইকুম। গত ৫ আগস্ট আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। প্রায় ১৬ বছরের স্বৈরা শাসনকে পতন ঘটিয়ে আমাদের বাংলাদেশের ১৬ কোটি মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মিডিয়া ফলাওভাবে প্রকাশ করছে যে বাংলাদেশে থাকা বিভিন্ন সংখ্যালঘু ভাইদের উপর নাকি বিভিন্ন ধরনের নির্যাতন, হত্যা, জুলুম এবং তাদের উপাসনালয় এগুলো ভাঙচুর করা হচ্ছে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা তথ্য। তারা কি চোখে দেখছে যে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাদের উপাসনালয়, হিন্দু বাড়ি পাহারা দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় ওই গ্রামের লোকজন তাদের সব দিক দিয়ে প্রোটেক্ট করছে? এটা কি তারা চোখে দেখে? এই তথ্য কিন্তু তারা প্রচার করছে না। যেখানে একটি ঘটনা ঘটছে সেটা হাইলাইট করছে, কিন্তু কেন ঘটেছে, কিসের জন্য ঘটছে সেটা কি কেউ জানে? গত ৫ তারিখে যে ঘটনা ঘটছে সেখানে ম্যাক্সিমাম আওয়ামী লীগ এবং রাজনীতি যারা করে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। তারা কি মুসলমান না হিন্দু? তারা ম্যাক্সিমাম মুসলমান। তারা বাংলাদেশের অধিকাংশই রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের বাড়িও একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আপনি বলতে পারেন ওর মধ্যে যদি হিন্দু আছে কিনা। যে হিন্দুর বাড়িটা পুরানো হয়েছে, যে উপাসনালয় ভাঙা হয়েছে যেগুলি, সেগুলো দেখেন আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা দোষী। তারা যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ ওই স্বৈরা শাসক হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন সাধারণ মানুষকে অনেক ধরনের ক্ষতি করেছে, অনেক কিছু করেছে, বিধায় সেও ওই আক্রমণের শিকার হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ভাবে যে অন্যায় করে নাই, যে অন্যায়ের আশেপাশে নাই, তার বাড়ি কিছু করা হয় নাই, তাকে ফুলের টোকাও দেওয়া হয় নাই। কিন্তু এটা কিন্তু প্রচার করছে না ইন্ডিয়ার ওইসব মিডিয়া। ইন্ডিয়ার মিডিয়া প্রচার করছে যে সংখ্যালঘু ভাইদের ওপর নিপীড়ন চালাচ্ছে, বিভিন্ন ধরনের হয়রানি করানো হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে গুজব, সম্পূর্ণরূপে মিথ্যা তথ্য। তাই আমি ইন্ডিয়ান সরকারকে রিকোয়েস্ট করব, আপনারা সঠিক তথ্য প্রকাশ করেন। আপনারা দেখেন যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তারা দেখেন প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই ১৬ বছরে বিভিন্ন ধরনের অন্যায়, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত, তাদেরই ক্ষতি করা হয়েছে। আর ওদের মধ্যে শুধু তারা নয়, মুসলমানরাই রয়েছে বেশি। দেখেন বাংলাদেশের প্রখ্যাত খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখেন বাংলাদেশের বড় বড় সব আইনজীবী, বড় বড় যারা মন্ত্রী ছিল তাদের বাড়ি ঘর একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেসব হিন্দুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তারা আওয়ামী লীগের সাথে, অর্থাৎ শেখ হাসিনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং ওই সময় বিভিন্ন ধরনের অপকর্ম করত, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া যেসব সংখ্যালঘু ভাইরা রাজনীতি করে না, সাধারণ মানুষ আমাদের মতো, তাদের কিচ্ছু করা হয়নি, এমনকি তাদের ফুলের টোকাও দেওয়া হয়নি। তাই ইন্ডিয়ান সরকারকে বারবার রিকোয়েস্ট করব, আপনারা সঠিক তথ্য প্রকাশ করেন, ভুয়া তথ্য প্রকাশ করেন না। একটা দেশের সম্মান এভাবে নষ্ট করেন না। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র আপনারা, বিপদে আপদে আপনারাই বাংলাদেশের মানুষকে উপকার করবেন। এই যে শেখ হাসিনা আপনার দেশে পালিয়ে গেছে, আমি তো মনে করি অপরাধীকে যারা শেল্টার দেয় তারাও তো অপরাধী। দেখেন অন্যান্য দেশ তাকে রিজেক্ট করেছে, যে দেশে যেতে চাচ্ছে সেই দেশই তাকে রিজেক্ট করছে, শুধুমাত্র আপনারা তাকে শেল্টার দিয়েছেন। আমি মনে করি অপরাধীকে সেবা করা, অপরাধীকে শেল্টার দেওয়া একটা বড় ধরনের অপরাধ, এটা আপনারা মাথায় রাখবেন। মোদী সরকারকে রিকোয়েস্ট করব, আপনার যেসব চ্যানেল এইসব ভুয়া তথ্য দিচ্ছে তাদেরকে থামান, কারণ একটা দেশের সম্মান এভাবে নষ্ট করেন না। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনারা আমাদের বড় ভাই, বড় কিছু, আপনারা সব সময় আমাদের সম্মানের পাত্র। কিন্তু এইভাবে ভুয়া তথ্য দিয়ে একটা স্বাধীন রাষ্ট্রকে এইভাবে সারা পৃথিবীর কাছে কলুষিত করবেন না, এটা আপনাদের কাছে জোর রিকোয়েস্ট করছি।
শেখ হাসিনা এই 16 বছরে যে অন্যায় করেছে, যে ক্ষতি করেছে সাধারণ মানুষ অর্থাৎ বাংলাদেশের মানুষকে, সেটা যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখতেন তাহলে কখনো কথাই বলতেন না। এই 16 বছরে তো আপনি কোনো কথা বলেন নাই, কারণ শেখ হাসিনা যেটা বলছে সেটাই বিশ্বাস করছেন। কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ যে কষ্টের মধ্যে আছে সেটা কখনো অ্যানালাইসই করেন নাই। কারণ আপনারা বিশ্বের কয়েকটি বড় দেশের মধ্যে একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু আপনার পাশের দেশ গণতন্ত্রহীন হয়ে পড়ছে সেটা নিয়ে কখনো চিন্তাই করেন নাই। শেখ হাসিনা যেভাবে বলছে, যেভাবে কিছু করেছে সেটাই আপনি বিশ্বাস করছেন। তাই আপনাকে রিকোয়েস্ট করব, এটা সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ মিথ্যা তথ্য। আপনারা এই বাংলাদেশে থাকা যেসব সংখ্যালঘু ভাইরা আছে তাদের সরাসরি আসি দেখেন যে আসলে যারা নিরীহ, যারা কোনো অন্যায় করে নাই, যারা কোনো রাজনীতি করে নাই, তাদের কিচ্ছু করা হয় নাই, তাদের গায়ে ফুলের টুকাও পড়ে নাই। যে অন্যায় করেছে এবং ওই স্বৈরা শাসককে সাপোর্ট দিয়েছে তাকেই ক্ষতি করা হয়েছে। আর এর মধ্যে যদি কোনো প্রশ্নয় থাকে কিংবা সেই ব্যক্তির কাছেও কিছু থাকে সেগুলোকে ধ্বংস করা হয়েছে, এটাই। তাছাড়া অন্য কোনো কিছু করা হয়নি। যেটা শুনছেন সম্পূর্ণ মিথ্যা তথ্য, সম্পূর্ণ গুজব। এবং যাদের যাদের যেটা করা হয়েছে সেটা আপনি অ্যানালাইসিস করে দেখেন, তারা অন্যায় করেছে, তাদেরই করা হয়েছে। আর এই অন্যায়ের মধ্যে শুধু সংখ্যালঘু ভাই নাই, এর মধ্যে ম্যাক্সিমাম 95% হচ্ছে বড় বড় রাজনীতিবিদ, আওয়ামী লীগের যারা শাসক করেছে, এতদিন শাসন করেছে, তাদের বেশি ক্ষতি হয়েছে। হিন্দু ভাইরা কতিপয় কয়েকজন হয়েছে যারা সরকারকে সাপোর্ট দিয়েছে, তাছাড়া কিছু নাই। তো এসব গুজবে কান দিয়েন না, প্লিজ রিকোয়েস্ট করছি। তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।